আমরা যারা ব্লগিং করি তাদের কিন্তু একটা চিন্তা প্রতিটা দিন থাকে যে আজকের ভিডিওটা কোথা থেকে শুরু করব। আর আজকে কোথায় গিয়েই বা শেষ করব। শুরুটা যদি ঠিকঠাক হয়ে যায় না, শেষটাও কিন্তু ঠিকঠাকভাবেই হয়। কিন্তু ওই যে শুরুটা কোথা থেকে করব সেটা চিন্তা করতে করতেই না সময় চলে যায়। রোজই একইভাবে ভিডিও শুরু করলে আমি জানি আবার দর্শক বন্ধুদেরও কিন্তু ভালো লাগবে না। তাই এটা একটা ভীষণ চিন্তার বিষয় থাকে প্রতিটা দিনই। তো আজকে ভাবলাম ভিডিওটা তাহলে আমার ফার্নিচারগুলো মুছতেই বরঞ্চ শুরু করা যাক। তবে এই কাজটি শুরু করার আগে চা খাওয়া কিন্তু আমার হয়ে গেছে, আর ওইদিকে বাবান পড়তেও বসেছে, আর এদিকে আমি আমার টুকটাক কাজগুলো সেরে নিচ্ছি। বাবানের আজকে পরীক্ষা নেই, আজকে ছুটি, আর ওদিকে ওর ম্যাডাম খানিক বাদে পড়াতে আসবে। আগামীকাল রয়েছে সংস্কৃত পরীক্ষা। প্রত্যেকটি পরীক্ষাই তো মোটামুটি ভালোই দিয়েছে, কিন্তু এই সংস্কৃত পরীক্ষাটা নিয়ে একটু চিন্তা ওর যেমন রয়েছে তার থেকে অনেকটাই বেশি আমার যেন রয়েছে, যেহেতু সংস্কৃত একদম এই বছর নতুন সাবজেক্ট। তবে জানো তো একটা জিনিস আমার ভীষণ ভালো লাগছে, যে বাবান বাংলা হাতের লেখার থেকেও সংস্কৃত লেখাটা ভীষণ সুন্দর করছে। অ আ ক খ এই বর্ণগুলো ঠিকঠাকভাবে গুছিয়ে সুন্দর করে লিখতেই কিন্তু অনেকটা সময় চলে যায়। ওকে ছোটবেলায় যখন আমি প্রথম অ আ শিখিয়েছি, লিখিয়েছি, তখন যেন অনেকটাই বেশি সময় লেগেছে, কিন্তু এখন কেমন সুন্দর নিজেই বেশ অ আ ক খগুলো লিখতে শুরু করে দিল। সুন্দরভাবে লিখতেও শিখে গেছে, আর এখন তো খুব সুন্দরই লিখছে। চলো এক ঝলক ওর লেখাগুলো তোমাদেরকে দেখাই। এই দেখো, বলছিলাম না লেখাগুলো আগের থেকে অনেকটাই সুন্দর করে বেশ লিখছে। এই দেখো, এর থেকে অনেক বেশি কষ্ট আমার হয়েছিল ওকে যখন আমি বাংলায় অক্ষরগুলো লেখা শিখিয়েছিলাম। ঠিকঠাকভাবে লিখতে যে কত সময় লেগেছিল, সেগুলো ঠিকঠাকভাবে শিখেছিল বলেই হয়তো এখন এই সংস্কৃত লেখাগুলো এত সুন্দর করেও লিখতে পারছে। তোমাদের কেমন লাগলো আমার বাবানের ঠিক সংস্কৃত হাতের লেখা জানাতে ভুলো না। নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। শিপ্রিয়াস ডেলি লাইফস্টাইল চ্যানেলের আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটা এখন থেকে শুরু করছি। আজকে যেহেতু তোমাদের দাদা ভাইয়ের একটা রয়েছে বাৎসরিক কাজ, সেই কারণে কিছু সময় বাদেই ও বেরিয়ে যাবে বাৎসরিক কাজের উদ্দেশ্যে। আর সেই কারণে আজকে রুটি করছি না। ওদিকে মা বললো আজকে রুটি করতে হবে না, আর গরমের সময়টাতে না রুটি খেতে ভালো লাগে না টিফিনে। তো সেই কারণে মা বললো যে ঘরে চিড়ে রয়েছে, চিড়ে দিবি, কলা আর মিষ্টি রয়েছে, সেই দিয়ে মা বাবা দুজনেই চিড়ে খাবে। আমি না চিড়ে খেতে পারি না, জানো তো, বিশেষ করে কলা টলা এইসব দিয়ে তো একেবারেই নয়। যদি কখনো মনে হয় একটু আমুল দুধ দিয়ে আর চিনি দিয়ে খাই, আর না হলে লেবু আর চিনি দিয়ে। কি ভালো লাগে যে খুব গরমে ওই একটু লেবু রস দিয়ে, একটু মিষ্টি, একটু লবণ দিয়ে, একটু জল জল করে আর কি চিড়েটা ভিজিয়ে খেতে, তখন খুব ভালো লাগে। তো যাই হোক, এইটাই হবে। আর আমার বাবান বলল ম্যাগি খেয়ে নেবে, তো সেই কারণে আমার আজকে কিন্তু টিফিন করাটা থেকে ছুটি, একটা দিন ছুটি পেলাম। তো সেই কারণে না ফ্রিজের থেকে মাছ টাছগুলো সমস্ত বের করে রেখে দিয়েছি। গতকাল মাছ রান্না করিনি, আজকে তো অবশ্যই করতে হবে। তো একদম সকালই মাছগুলো বের করে ফ্রিজের থেকে বের করে বাইরে রেখে দিয়েছি জল দিয়ে, যাতে বরফটা ছেড়ে যায়। চলো চটপট এবার ওদিকটাতে যাই। এদিকে মাছগুলো অনেকক্ষণ ধরেই ভেজানো রয়েছে, আর সেই কারণে দেখো মাছের বরফগুলো কিন্তু বেশ ছেড়ে গেছে। এখন এগুলোকে বাইরে নিয়ে গিয়ে ভালো করে ধুয়ে তারপর নুন হলুদ মাখিয়ে নেব। আর এদিকটাতে দেখো, সকালে জলখাবার করিনি বলে সকাল রান্নার সমস্ত জোগাড় করে নিয়েছি। এখানে আদা পেঁয়াজ রসুন সমস্ত কুটে নিয়েছি। এইটা যাবে কাতলা মাছে, আর এখানে আলু পেঁয়াজ রসুন আদা রসুন যেটা রয়েছে এটা যাবে ওই ভেটকি মাছের কাঁটা চচ্চড়িতে। আর যেহেতু ভেটকি মাছের কাঁটা চচ্চড়িটা বাবা মা খাবে না, সেই কারণে এখানে উচ্ছে আলু চচ্চড়িটা করে নিচ্ছি ওনাদের জন্য। আর কাতলা মাছটাও ওনাদের জন্য হবে পেঁয়াজ রসুন ছাড়া, আলু দিয়ে ঠিক যেমনটা করি, গরম মশলা দিয়ে এমনি জিরে আদা বাটা দিয়ে তেমনভাবেই করে নেব।
তো অনেকটা রান্নাবান্না কিন্তু আজকে করতে হবে, তার সাথে আম কোটা হয়নি, আমের চাটনিটাও অবশ্যই করব। মাছ হলে না মাছের পাতে একটু মানে শেষ পাতে চাটনিটাই বেশ ভালো লাগে। আর এই যে চায়ের বাসন কোসন এখানে রয়েছে, সবজিপাতি যা বানিয়েছি প্লাস্টিকে সব খোসাগুলো রেখেছি। আর এই যে এখানে টুকিটাকি বাসনগুলো বের করে নিয়ে মেজে ঘষে আসলাম। আর এইবার চিড়েটা ঝেড়ে নেব। চিড়েটা এনেছে তোমাদের দাদাভাই দুদিন হলো, বাইরেই রাখা রয়েছে, ভাবলাম কি ঝেড়ে নিয়ে তারপর কোটোর মধ্যে তুলবো। তো আজকে যেহেতু বাবা মা খাবে সেই কারণে এখন ঝেড়ে নিচ্ছি। কই চিড়ে এই সমস্ত ওপর থেকে দেখতে তো মনে হয় যেন বেশ পরিষ্কার ঝাড়া বাছা, কিন্তু এগুলো বাড়িতে নিয়ে এসে কুলোয় ফেলে যদি এমন করে একটুখানি ঝেড়ে বেছে না নেওয়া হয় তাহলে কিন্তু খাওয়ার সময় ভীষণ নোংরা লাগে। ওই যে যেগুলো কুচিগুলো থাকে, তারপর ধরো ধানের যে কি বলে ওগুলোকে, ধানের কি বলে, ওই যে যে ধানের খোসা, তো সেই সমস্তগুলো ভীষণ এর মধ্যে থাকে। তো ভালো করে বেশ একটু ঝেড়ে বেছে কৌটোর মধ্যে রাখলে যখন ইচ্ছা সেখান থেকে বের করে নিয়ে ধুয়ে খাও, কাজটা গোছানো থাকে। তো এই যে এখানে ঝেড়ে নিয়ে দুটো কোটোর মধ্যে আলাদা আলাদা করে তুলে রেখে দিচ্ছি। একটা কোটো আমার এই ঘরে থাকবে, তোমাদের দাদাভাই মাঝে মধ্যে খায়, আর আরেকটা কোটো থাকবে যেটা বাবা মা খেয়ে নেবে, তো সেটা ওই ঘরে গিয়ে রেখে আসবো। এই দেখো সমস্ত চিড়েগুলো আমার ঝাড়া বাছা হয়ে গেছে, আর দেখতেই পাচ্ছ কত যে ধানের কুড়ো ধুলো সমস্ত কিছু এর মধ্যে ছিল, সেইগুলোকে সুন্দর করে ঝাড়াই বাছাই করে নিলাম। এগুলো যদি পেটে যায় তাহলে আর দেখতে হবে না, পেট খারাপ একদম নিশ্চিত রূপে। আর এই যে 2 কোটোর মধ্যে ভরে নিয়েছি, একটা আমার ঘরে রেখে দিলাম আর একটা বাবা মায়ের কাছে দিয়ে আসবো, তার সাথে এই কুলো বাটি এইগুলো। বিয়ের আগে আমি কোনো দিনও কুলোয় টোকা দিতে পারতাম না, এখনও যে খুব একটা ভালো পারি তেমনটা নয়, চারিদিকে একটু ছড়িয়ে ছিটিয়ে যাই, তবে কাজ চালানোর মতন কাজ কিন্তু শিখে গেছি। আগে কুলো তো একেবারেই চালাতে পারতাম না, আমার যে পিসি শাশুড়ি ছিলেন তার কাছ থেকেই আমি এই কাজগুলো শিখেছি। আর এই যে এই ঝাড়াই বাছাইয়ের কাজগুলো, এগুলো কিন্তু আগাগোড়াই আমার পিসি শাশুড়িই করতেন, তিনি এখন নেই, এখন তার কাজের দায়িত্বগুলো পড়েছে আমার ওপর। দেরি আর করিনি, এদিকটাতে রান্নাবান্না বসিয়ে দিয়েছি। একদিকে ছোট্ট কড়াইটার মধ্যে উচ্ছে আলু চচ্চড়ি করে নিচ্ছি, আর একদিকে বাবানের জন্য করে নিচ্ছি ম্যাগি। এই সবেমাত্র বাবান পড়া থেকে উঠলো, ওকে একটু খেতে দিয়ে নিয়ে তারপর ওদিকটাতে মাছ টাছ সমস্ত ধুতে যাব। আর হ্যাঁ, তোমাদের দাদাভাইও কিন্তু তার কাজে বেরিয়ে গেছে। গতকাল মেলা থেকে আমি এই চিমটেটা কিনেছি, কি বলে এটাকে, চিমটেই তো বলে নাকি, ভীষণ ভালো লাগছিল দেখে। তোমাদের হয়তো মেলাতে আমি এক ঝলক দেখিয়েওছিলাম, তো গতকাল রাত্রে আর কি কিনেছি সেগুলো আর দেখানো হয়নি। তো এখন এটাকে মেজে ঘষে নিয়ে এসেছি, এইটা দিয়ে সমস্ত ভাজাভুজিগুলো কড়াইতে ছাড়তে কিন্তু বেশ সুবিধা হবে, সেই কারণেই কেনা। এই দেখো এদিকে আমার মাছ ধোয়া হয়ে গেছে, এখানে রয়েছে ভেটকি মাছের কাঁটা আর তার সাথে রয়েছে কাতলা মাছ, একেবারে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এদিকে ছোট হাঁড়িতে ভাত বসিয়েছি, ওই যে যেটা মিনিকেট চালের ভাত, ওটা বাবা মায়ের জন্য, আর এটা বাঁশকাঠি চালের ভাত যেটা আমাদের জন্য। এই চালটা এর আগের দিনও বলেছি যে আমার শ্বশুরমশাই একেবারেই খেতে চান না, ওনাদের আসলে ওই মিনিকেট চালের এমনি ভাতটাই ভালো লাগে, তো সেই কারণেই কিন্তু ওনাদেরকে আমি আলাদা করে ভাত করে দিচ্ছি। আর ওই চালটাও তো শেষ করতে হবে, যেহেতু তোমাদের দাদাভাই নিয়ে এসেছে, বেশি দিন পুরনো হয়ে গেলে না চালগুলো ভেঙে ভেঙে যাবে, সেই কারণেই আলাদা আলাদা করেই রান্না করে নিচ্ছি। তোমরা আবার কিন্তু একেবারেই ভেবো না যে নিজেরা ভালো চাল খাচ্ছে আর শ্বশুরমশাইকে শাশুড়ি মাকে ওই চাল দিচ্ছে। আসলে ওনারা বলেন ওই চালটা খেলে নাকি মনে হয় যে পেটটা ভরলই না, খেতেও নাকি স্বাদ লাগে না। আমি এর আগে ওনাদেরকে করে দিয়েছিলাম, ওনাদের ভালো লাগেনি, তাই যেটাতে তারা তৃপ্তি করে খাবেন আমার মনে হয় সেটাই তাদেরকে দেওয়া ভালো। ওদিকে ভেটকি মাছের কাঁটাটাই আগে রান্না করছি, কাঁটাগুলো সমস্ত লাল করে ভেজে তুলে নিয়েছি। এইবার এই তেলের মধ্যে কিন্তু আলুগুলোও লাল লাল করে নুন এবং হলুদ দিয়ে ভেজে তুলে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে নিলাম গোটা জিরে ফোড়ন, গোটা গরম মশলা ফোড়ন দিলেও চলে, কিন্তু আমার গোটা গরম মশলা একেবারেই বাড়ন্ত রয়েছে, তবে তার মধ্যে এলাচ নেই, তাই শুধুমাত্র এলাচ ছাড়া লবঙ্গ আর দারচিনি দেবো না, এমনি পরে একটু গুঁড়ো গরম মশলা দিয়ে নেব। তো এদিকে গোটা জিরে ফোড়ন দিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে নিচ্ছি একটা গোটা কোচানো পেঁয়াজ, পেঁয়াজ কুচিগুলো বেশ একটু ব্রাউনিশ করে ভেজে নেব। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা আর রসুন বাটা, তো সমস্তটা এর মধ্যে দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এইটা খুব ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে নেব আমি পেঁয়াজ বাটা, পেঁয়াজ বাটাটাও খুব ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত এর থেকে
তেলটা ছেড়ে আসছে আর পেঁয়াজের ওই কাঁচাটে জলও যে ভাবটা সেইটা যতক্ষণ না চলে যাচ্ছে। তো সবটা খুব ভালোভাবে কষিয়ে নিতে থাকবো। কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে নিচ্ছি হলুদ গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, তার সাথে ধনে গুঁড়ো আর স্বাদ মতন লবণ। সমস্তটাই অল্প একটু জল দিয়ে খুব ভালোভাবে সময় ধরে কষিয়ে নিতে হবে। মশলা কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে নিচ্ছি টুকরো করে রাখা আলুগুলো দিয়েও কিন্তু খুব ভালোভাবে কষাতে হবে। আর এরই মধ্যে আমি একটা কোচানো টমেটো দিয়ে নিয়েছিলাম। টমেটো পেস্ট ব্যবহার করলেও হয়, কিন্তু এখানে আমি কোচানো টমেটো দিয়েছি এবং খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর দিয়ে নিয়েছি গরম জল দিয়ে বেশ ফুটতে দিলাম। ঝোলটা বেশ ফুটে উঠেছে আর এটা কিন্তু একটুখানি মাখো মাখো করব, যেহেতু আলুটা সেদ্ধ হবে সেই কারণে একটু জল দিয়েছি আর কি। তো বেশ ফুটে উঠেছে, এবার এর মধ্যে আমি দিয়ে নিলাম ভেজে রাখা ভেটকি মাছের কাঁটাগুলো। সমস্তটা দিয়ে খুব ভালোভাবে ঢাকা চাপা দিয়ে এখন ফুটতে দিতে হবে। দেখতেই পাচ্ছ গ্রেভিটা কিন্তু একেবারে মাখো মাখো হয়ে এসেছে। এবার এর মধ্যে নামানোর আগে দিয়ে নেব ঘি আর গরম মশলা। ব্যাস, আমার রান্না একেবারে রেডি। তবে জানো তো, এই রান্নাটার মধ্যে অনেকেই কিন্তু লেবু পাতা দিয়ে রান্না করে, তবে আমি লেবু পাতা দিইনি, আমি এইভাবেই রান্না করে নিলাম। শুনেছি ভেটকি মাছের কাঁটা চচ্চড়ি নাকি মহানায়ক উত্তম কুমারের ভীষণ পছন্দের একটি পদ। তো আজকেও আমি রান্না করে নিলাম। আর আমার রান্নাটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলো না। কারা ভালোবাসো আমার মতন ভেটকি মাছের কাঁটা চচ্চড়ি সেটাও জানাতে ভুলো না। ওদিকে মাছের ঝোলটা নামানো হয়ে গেছে, আর এবার এখানে কাতলা মাছটা রান্না করব, তার জন্য এখানে মশলাটা কষিয়ে নিচ্ছি। তবে আজকে কিন্তু রান্না করেছিলাম কাতলা কালিয়া। তো এখানে আমি গোটা জিরে আর গোটা গরম মশলা তেলে ফোড়ন দিয়ে নিয়েছি। তারপর পেঁয়াজটাকে একটুখানি ব্রাউনিশ করে ভেজে নিয়ে দিয়ে নিয়েছিলাম টমেটো কুচি। সমস্তটা খুব ভালোভাবে ফ্রাই করে নিয়ে তার মধ্যে প্রথমেই দিয়েছিলাম পেঁয়াজ বাটা, তারপরে দিয়েছি আদা রসুন বাটা, তারপর সমস্ত গুঁড়ো মশলা, জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং স্বাদ মতন লবণ আর হলুদ সব কিছু দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি তেল ছাড়া পর্যন্ত। এবার এর মধ্যে দিয়ে নিয়েছি টক দই, ফ্যাটানো টক দই। তো সমস্তটা দিয়ে ওদিকে কষানোর পালা চলছে, কষতে থাকুক। এই দিকটাতে আমি এবার চাটনিটা বসিয়ে নিই। কাতলা কালিয়াটা নামানোর আগে একটু ঘি আর একটু গরম মশলা ছড়িয়েই নামিয়ে নেব। শেষ পাতে যদি একটু আমের চাটনি হয় তাহলে কিন্তু মন্দ হয় না। চাটনিটা প্রথমেই করে নেওয়া উচিত ছিল। মাছের ঝোলটাই তো দুইভাবে রান্না হলো, তো সেই কারণেই আর কি একটু দেরি হয়ে গেল। গরম চাটনি খেতে একটু অসুবিধেই হবে। তো ঘড়িতে এখন প্রায় 2:30 বাজে আর রান্না বান্না এই সবেমাত্র কমপ্লিট হলো। এই দেখো কি অবস্থা, বুঝতেই পারছো চারিদিকটা একদম মানে কি যে হয়ে রয়েছে, মানে সেটা আর বলার কথা নয়। তো কী কী রান্না বান্না করেছি সবটাই তো তোমাদের সাথে শেয়ার করেছি। তো এইবার ভাবলাম কি যে বাবা মাকে খেতে দিয়ে আসি, খেতে দিয়ে এসে তারপর বরঞ্চ এই সবগুলো পরিষ্কার করা যাবে। এগুলো পরিষ্কার করব, ওদিকে বাসন রয়েছে সেগুলো মাজবো। আমি রান্না করতে করতে টুকিটাকি বাসন কোসনগুলো না মেজে ঘষে নিয়েছি, না হলে ভীষণই অসুবিধে হয়। আর ঘরদোর পরিষ্কার করতে দাদাভাই আজকে গিয়েছে একটা বাৎসরিক কাজে, সেও চলে আসবে, তারপর ও আমি একসাথে খাবো। তার আগে সমস্ত কাজগুলো সেরে নিতে হবে। চলো চটপট এবার বাবা মার খাবারটা দিয়ে আসি। তো এই দেখো এদিকে বেড়ে নিয়েছি, এই যে চলো এগুলো দিয়ে এসে তারপর বাকি কাজ সারি। আর এই যে আমার উঠোনের অবস্থা, রোজ রোজ আর দেখিয়ে লাভ নেই, এইরকমটা তো প্রতিদিনই হতে থাকে। তো চলো, তো এই যে এই 4টে ওড়না অনলাইন থেকে আজকে এসেছে। যে ওড়নাগুলো আমি ব্যবহার করছি সেগুলো একটু সিল্ক ধরনের মেশানো, তো সেই কারণে না মানে গরমের দিকটাতে ওই ওড়নাগুলো গায়ে দিলে ভীষণই কষ্ট হয়, বিশেষ করে রান্না করার সময়। তো সুতির ওড়নাটা গায়ে দিলে না সব থেকে ভালো লাগে আর কি। তো সেই কারণে আর কি এই 4টে ওড়না আমি অর্ডার দিয়েছি। কেমন দেখো বিনুনি বিনুনি পাকানো, আমি এরকম ধরনের কোনোদিনও কিনিনি। ওড়নাগুলো তো এইভাবেই বিক্রি হয়, এরকম বিনুনি বিনুনি করা, তাই না? তো এই যে 4টে ওড়না, একটা রয়েছে ব্ল্যাক, একটা রেড, একটা ব্লু আর একটা অরেঞ্জ। তো কেমন হয়েছে এগুলো জানিও। আরও একটা জিনিস নিয়েছি, সেটা হলো, নড়ে যাচ্ছে ক্যামেরা,
এই যে এটা তোমাদের সাথে না শেয়ার করা হয়নি, গতকাল যখন বাবানকে স্কুল থেকে আনতে গিয়েছিলাম এই যে তখনই এক ফাঁকে একটু বাজারে গিয়েছিলাম, সেখান থেকেই আর কি এই বোতল 4টে সেট কিনে নিয়ে এসেছি। কালারটা কেমন হয়েছে গো জানাতে ভুলো না কিন্তু, কালারটা আমার ভীষণ পছন্দ হয়েছে, কারণ এই কালারের বোতল এর আগে আমি কিন্তু একেবারে ইউজ করিনি। আর আমার পুরনো যে বোতলগুলো ভীষণই খারাপ হয়ে গেছে, আর বেশি দিন প্লাস্টিকের বোতল ইউজ করাও ঠিক না, ওই কিনবো করে আর কেনা হচ্ছিল না। তো ফাইনালি এই যে মিল্টনের এই বোতলের সেট কিনে নিয়েছি। 6টা রয়েছে, পুরনো বোতল বাতিল, পুরনো বোতল সব কটা নয়, 3টে বোতল থাকবে আর বাকিগুলো বাতিল, কারণ 3টে যে বোতল ওগুলো কিন্তু এখনও পুরনো হয়নি, মানে ওগুলো মোটামুটি আমি খুব বেশি দিন হলো না সেগুলো বার করেছি, তো ওই 3টে থাকবে, বাকিগুলো বাতিল। খুলিয়ে দেখা যাক, হ্যাঁ খুলিয়ে নি, কেমন হয়েছে ঠিক জানি না। তাই না, ভালোই বেশ, তাই না? এই যে আওয়াজ হলো, বাবা এসেছে, ওদিকে তোমাদের দাদা ভাই চলে এসেছে। তো এই যে আজকের আমাদের দুপুরের রান্না বান্না এক ঝলক দেখাই। এখানে রয়েছে উচ্ছে আলু চচ্চড়ি, তার সাথে রয়েছে এদিকে কাতলা কালিয়া, আর তার সাথে এখানে রয়েছে ভেটকি মাছের কাঁটা চচ্চড়ি, আর তার সাথে রয়েছে শেষ পাতে আমের চাটনি। ব্যাস এই হলো আজকের মেনু। আর হ্যাঁ, ওই যে ভাতটা বললাম, দেরাদুন রাইসের ভাত করেছি। তো সত্যি আজকের মেনুটা কিন্তু একদম জমজমাট। বছরের শেষে এসে প্রথম বৃষ্টি, তো ভালোই লাগছে, ওয়েদারটা খুব সুন্দর হয়ে গেল। এক ঝটকা হাওয়াতে চারিদিকের পরিবেশটা একেবারে যেন ঠান্ডা হয়ে গেল। আজকে বেশ মেঘলা মেঘলাই করছিল, যখন খেতে বসেছি তখন থেকেই বেশ ঝোড়ো হাওয়া শুরু হয়েছে। আর এই যে ফাইনালি এখন বৃষ্টিটাও শুরু হয়ে গেল। ঘড়িতে এখন ঠিক 8:30। আর আজকে বিকেলবেলায় যেটুকু বৃষ্টি হয়েছে তাতে করে না বেশ একটা সুন্দর ওয়েদার কিন্তু এখন চলছে, বেশ ভালো লাগছে। কি সুন্দর বেশ একটা ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, খুব ভালো লাগছে। ফ্যানের হাওয়াটাও খুব একটা গরম লাগছে না। তবুও চৈত্র মাসে যেরকম গরমটা পড়ে যায় এখনো পর্যন্ত কিন্তু সেই রকম গরম এখনো পড়েনি। ওয়েদার মোটামুটি এখনো বেশ ভালো আমাদের এখানে। তো এদিকটাতে এই যে ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা বসালাম, ওদিকে আর একটা হাঁড়িতে ভাত রয়েছে। ওই যে বললাম না, 2টো হাঁড়িতে ভাত করেছিলাম, একটা বাবা মায়ের জন্য আর একটা আমাদের জন্য। তো আমাদের ভাতটাই আর কি অনেকটাই রয়েছে, আর আমার না আর খেতে ইচ্ছে করছে না। মানে ওই ভেটকি মাছের কাঁটা চচ্চড়িটা এতটাই রিচ হয়েছে যে ওটা খাওয়ার পর এখন আর মানে যেহেতু একটু বেলা হয়েছে খেতে, এখন আর ভালো লাগছে না। আজকে বিকেলে চাও কেউ খাইনি, আমিও না, তোমাদের দাদাভাইও না, শুধুমাত্র বাবানকে পড়তে বসার আগে একটু হরলিক্স গুলে দিয়েছিলাম, ব্যাস ওই। তো আজকে আর চায়ের বাসন কোসন বাজা বসার কোনো ব্যাপার নেই, শুধু ওই যে কফি কাপটা মেজে নেব। এই যে ভাত হয়ে গেছে, চলো ভাতটা উপর দিয়ে নিই, তারপর পরে কথা বলছি। এই দেখো বাইরে আবারও বৃষ্টি শুরু হয়েছে, যখনই খেতে বসলাম ঠিক তখন থেকে শুরু হয়েছে, আর এখন তো ভালোই বৃষ্টি হচ্ছে। আমি বাসন কোসন কিচ্ছু মাজতে পারলাম না, সমস্ত ওই আমাদের বাথরুমটা, মানে নতুন যে বাথরুমটা যেখানে আমি রাখি বাসন, সেখানে সমস্ত রাখা থাকলো। ওই গতকাল ঠিক যেমন রেখে দিয়েছিলাম আজকে সকাল সকাল উঠে মেজে ঘষে নিয়েছি, আজকেও ঠিক তাই করতে হবে, মানে কাল ভোরবেলায় ঠিক তাই করতে হবে, তাড়াতাড়ি উঠে পড়তে হবে। আর এই যে এখানে ভাত রয়েছে, তরকারি রয়েছে, তোমাদের দাদাভাইও অল্প খেলো, মা বাবাও অল্প খেয়েছে, আর আমি তো খাইনি বললেই চলে, অল্প 2টো কটা ভাত আর কি একটু মাছের ঝোল দিয়ে খেয়ে নিয়েছি। সব রাখা থাকলো, আগামীকাল গরম করব, খাবো। এখনও গরম করে রাখলাম, সকালে গরম না করলেও চলবে, ভাতটা একটু গরম করতে হবে। ফ্রিজে রাখলে রাখতে পারতাম, কিন্তু ওই যে আমি ফ্রিজের খাবার একেবারেই খেতে পারি না। তোমাদের দাদাভাই কিন্তু বুঝতেই পারে না যে ফ্রিজে রাখা তরকারি একটু গরম করে দিলেও দিব্য খেয়ে নেয়, কিন্তু আমি যেন কিছুতেই খেতে পারি না, কেমন যেন একটা গন্ধ লাগে, ওই গন্ধটাতেই খেতে পারি না। তো যাই হোক, খাওয়া দাওয়া সমস্ত তো কমপ্লিট। এদিকে তোমাদের দাদাভাই শুয়ে পড়েছে, এদিকে আমার বাবান শুয়ে পড়েছে, বিছানা হয়ে গেছে। তাহলে চলো
আজকের ব্লগটা এইখানেই শেষ করছি। কেমন লাগলো আজকের ব্লগটা জানাতে ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অলওয়েজ হ্যাপি থেকো। আর হ্যাঁ, আমায় মনে রেখো, আমার ভিডিওর অপেক্ষায় থেকো। তাহলে আজকে এখানেই রাখি, আগামীকাল আসবো নতুন কোনো একটি ব্লগের সাথে। টাটা।